দেখুন আইপ্যাড অর্ডার দিয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। ঘড়ির কাটা এই 9:45 মতো বাজে। এখন যাব হচ্ছে একটু বাজারের দিকে, কারণ হচ্ছে আজকে লোকনাথ পূজা, সেইভাবে কিছু করবো না, একটু ফল টল নেবো আর মালা টালা নেবো। আজকে মঙ্গলবার মার্কেটের দিকেও সব বন্ধ আছে। দেখি আমাদের বাজারের দিকে যা ফুল টুল পাওয়া যাবে এই দিয়ে আমি লোকনাথ বাবাকে পূজা দেবো। আসার পরে স্নান টান সেরে নেবো। সকালে আমি ফ্রেশ হয়েছি, আশেপাশে কাজ ছাড়া, সমস্ত ঘরের কাজ ছাড়া। কালকেই যেতাম সন্ধ্যাবেলা, কিন্তু কালকে প্রচুর কাজ ছিল। ঠাকুরের বাসন টাসন ধুয়ে টুয়ে রেখেছি একা হাতে। তা একটু ফুল জল দিতে গেলেও একটা অনেক টাইমের দরকার, তাই না? তাই একটু পূজা দেবো বলে আমি দেখছি যাই বাজারে একটু ঘুরে আসি। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর লোকনাথ পূজায় অনেক শুভেচ্ছা। লোকনাথ পূজা এই তো। আর এই নরম যত এখন না, এই গরমে মনে হয় যত নরম শাড়ি খুঁজে খুঁজে বেড়ায়। পাশ নিয়ে নিয়েছি, সে কিন্তু ভালোই রোদ আছে, গরমও আছে। বাজারে যাওয়ার আগে এরকম তাল কাটছে রাস্তায়, তা দেখলাম তালটাও নেই, তো একটাই নিয়েছি, মানে 6টা নিয়েছি। আর ফুল মালা এইসব নিলাম। এই দেখুন, অনেক দিন পর বাজারে আসলাম, অনেক দিন পর, খুবই দরকার ছিল এর জন্যেই। আফটারনুন, এখন 12টা বেজে গেছে। আর আমি আপনাদের সামনে আসার টাইম পাইনি, কারণ আসার পরে স্নান টান সেরে এই দেখুন পূজার সব ব্যবস্থা করে নিয়েছি। এখন স্নান করাবো লোকনাথ বাবাকে। চলুন আমি ঝটপট করে নিই, তারপরে আবার রান্না আছে। সিংহাসন তো সব পরিষ্কার করাই আছে, রেডি করা হয়ে গেছে। এখন ফল কাটতে পারলেই হবে। ঠাকুর স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। দেখুন পূজা সম্পূর্ণ হলো। আর লোকনাথ বাবা একটু মিছরি পেলেই সন্তুষ্ট। মিছরি বাতাসা আর বেশি কিছু লাগে না, কিন্তু যে যতটুকুনি পারে ভোগ নিবেদন করে। তা আমি লোকনাথ বাবা যেগুলো পছন্দ করে যতটুকুনি পেরেছি আয়োজন করেছি। জয় বাবা লোকনাথ। ধোঁয়া আসছে, 1:45 বেজে গেছে আমার পূজা করতে করতে। তা পূজা করা কমপ্লিট হয়েছে। আর একটা সুখবর, আপনার দাদা ভাই ফোন করেছিল হঠাৎ করে, বললো ব্যান্ডেলে আছি। পূজা করতে করতে এরকম ফোন এসছে যে আমি ব্যান্ডেল আছি, বাড়ি যাচ্ছি। জানি না কদিনকার ছুটি আসছে, ও তো বলে না, হঠাৎ করেই। তা আজকে লোকনাথ পূজা ভালো দিনেই আসছে। চলো এখন রান্নাটা ঝটপট করে নেবো, কিন্তু আজকে ভোগের খিচুড়ি টিচুড়ি এগুলো আর কিছুই করে নি। আর এমনি একা হাতে চাপের হয়ে যায়। তা যাই হোক, একটু ভোগ টোগ করলে ভালো হতো। তা এখন আর এমনি আজকে ভাতই করবো, কারণ খিচুড়ি এর আগের বছর খিচুড়ি করেছিলাম, ঘরে অল্প করেছিলাম, কিন্তু বিবাস খেতে চায় না খিচুড়ি, একদম ফালতু ছেলেটা খেতে চায় না। হয়তো অল্প একটু নেবে, খালি পেট থাকবে তাও হলে অল্প একটু নেবে, খাবে না, দেখ ভালো লাগে না। ওই জন্য নিরামিষ রান্না বসিয়ে দিতে, ঝটপট রান্না বসিয়ে দিই। আবার আপনার দাদা ভাই হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। রান্নাটা ঝটপট করে নিই, পরে আসছে আপনাদের সঙ্গে। ওকে, একটু গুছিয়ে নিই। না খাওয়া আছি, একটু শরবত করে নেবো। শরবত করার টাইম নেই, একটু গ্লুকন্ডি করে নিই, খেয়ে নিই, পরে আসছি। শরবত করার টাইম হয়নি। হ্যাঁ, বিবাহ শরবত করে দিচ্ছে আমায়, গ্লুকন্ডি। শরবতে একটু লবণ দিচ্ছে, দিয়ে লেবু দিয়েছে একটা। না, বিবাহ দারুণ শরবত করতে পারে, সত্যি বলছি। দেখুন বিবাহ শরবত করে দিয়েছে। আর কি শান্তি, সকাল দিয়ে কিছুই খাইনি। বলে না, এমনি দেখবেন খিদে লাগলে থাকা যায় না, কিন্তু পূজা দিলে কোনো উপোস টুপোস করলে দেখবেন সেই খিদাটা পায় না। মানে মোটোটা সিটি বসিয়ে দিয়েছি, ওটা পনির দিয়ে করবো। বাজারে গেছিলাম, আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, এতটা চারণা ছিল। পনির নিয়ে এসেছি, ভাত দিকে বসিয়ে দিয়েছি। পনিরের সবজিটা একটু বেশি করেই করবো, রাতেও হয়ে যাবে। সবজিটাও রেখে দিয়েছি। পটল ভাপা করবো, যেহেতু আমার দাদা ভাই পায় না পটল, ভালো লাগবে খেতে। চলো, গেট খোলা আছে, চলে এসছে। এই দেখুন, আমি যে কে ঢুকে পড়লো ঘরে, লোকনাথ পূজার প্রসাদ নিতে চলে এসছে। হ্যাঁ, এই দেখুন দাদা ভাইকে একটু শরবত দিলাম। আর শরবতটা খাওয়ার পরে আমি বললাম তুমি ফ্রেশ হও। আর
এই পাশেই লোকনাথ পুজোর প্রসাদ নেওয়ার জন্য বলেছিল, তা নিতে গেছিলাম, তা ঠাকুরগুলো একটু দর্শন করে দিলাম। কত সুন্দর, একজন ধুচ্ছে একজন মাজছে। নিশীত মামা বাড়ি এসছে। নিশীত আজকে প্রসাদে প্রসাদ তোজো ওটা রাখা। এই দেখুন আমাদের কত প্রসাদ হয়ে গেছে, সবাই দিয়েছে প্রসাদ। প্রসাদ দিয়েছি লোকনাথ পুজোর, খাচ্ছে আমাদের ভাই। ভালো আছে প্রসাদ, খুলে দেখালে সুবিধা হয়। রান্না হয়েছে পনির আলু দিয়ে মটর দিয়ে তরকারি, আর এটা অনেকটাই করেছি ঘুগনির মতো, রাতেও হয়ে যাবে ওর জন্য, বড় করে নিরামিষ যেহেতু। আর বেগুন ভাজা, স্যালাড, তার হচ্ছে দেখুন 2 বাটিতে করে রেখেছি পটল ভাপা আছে। আর বন্ধুরা মারাত্মক গরম, মারাত্মক। 2:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করে নিই। বাইরে জামা কাপড় মেলা আছে, ওইগুলো খাওয়া দাওয়ার পরে উঠিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাকে আমার গা ধুতে হবে, খাওয়া দাওয়া করে নিই। বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি, উঠে নিয়ে আসলাম, এগুলো পরে ভাজ করবো। ওদিকে ভিডিও হচ্ছে। গুড ইভিনিং, সন্ধ্যা দিতে চলে এসে সন্ধ্যা দেওয়াও হয়েও গেছে। লোকনাথ বাবাকে মিছরি দিয়েছি, এই দেখুন সন্ধ্যা দেওয়া কমপ্লিট। গুড ইভিনিং, এখন 7:10 বাজে, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন এই দেখুন দাদা ভাই গুড ইভিনিং, চা খাচ্ছে। দিবাস চা করে নিয়ে এসছে আমাদের জন্য। তোমার খাওয়া হয়ে গেছে চাটা? জামা কাপড়গুলো ভাজ করবো, যাচ্ছি। গেট খোলো। জামা কাপড়গুলো ভাজ করতে যাচ্ছিলাম, দাদা ভাই বললো উপরে যেতে। দাঁড়াও আসছি। ফোন নিলাম, একটু ইয়ে করতে হবে, ভিডিও দেখতে হবে কয়েকটা। সবজি তো রান্না করা গেছে, ঘুগনি করেছিলাম পনির দিয়ে, শুধু ইয়ে করলে হয়ে যাবে। ওই রুটি, কয়েকটা রুটি করবো। একটা হাওয়া আসছে, দাদা ভাই জল দিচ্ছে। দাদা ভাই জল দেয় দেখেন, হারাম হারাম করে ঢেলে দিচ্ছে। তুমি আজকে জল দিচ্ছ কেন? আমি দিতে পারতাম আজকে। তুমি রেস্ট করো আজকে। বন্ধুরা বলবে আমি দাদা ভাইকে খাটিয়ে নিচ্ছি। আমার দাদা ভাই শুনছে না, আমি কি করবো বলুন তো? কুড়ি আছে সব গাছগুলো, প্রতিদিন 3-4টে করে তো ফুল পাই আমি। দেখুন বিবাস একটা কি অর্ডার দিয়েছিল, দেখুন আইপ্যাড অর্ডার দিয়েছিল। দেখুন কত যেন দাম এটা, 45, 256 GB যেটা সেটা নিয়েছি আমি, শুধু ওয়াইফাই এর ভেরিয়েন্ট। পড়াশোনার জন্য নিয়েছে এটা। বাও, সুন্দর প্যাকেজিং কিন্তু। আইপ্যাডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার তো খুবই পছন্দ হয়েছে, বেশ হালকাও আছে, খুব সুন্দর। আর কভারটা অর্ডার করা হয়েছে, কালকে দেবে বলেছে। ডিজাইন ক্যালিফোর্নিয়া ওই কোথায় হয়েছে সেইগুলো বলে দিয়েছে। হ্যাঁ, এই চিঠিপত্র এইসব তো করেন এখন। এই চার্জার দিয়েছে, অ্যাপেলের মধ্যে যে চার্জার দিচ্ছে দেখে অবাক লাগছে না? তোমারটা চার্জার ছিল না মনে হয়, কিনতে হয়েছিল না চার্জার? 20 ওয়াটের চার্জার। এই যে অনের বাটনটা খুঁজে পাচ্ছি না, খুঁজে দেবো। এইটা মনে অন হচ্ছে, শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ নিয়ে আসো, আসলে নিয়ে আসো।
ওগুলো সব ভাজ করে নিয়েছি, এখন যাবো রুটি করতে। রুটি করতে আসবো করছি, এত গরম ছিল, এখন ঠান্ডা হাওয়া দিয়েছি আর বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। রুটি করতে চলে এসছে এই আনন্দে। চলো রুটিটা ঝটপট করে নিই, পরে আসছি। ওকে, এই দেখুন তরকারিটা ছিল দুপুরের, এটা গরম করা হচ্ছে। পটল ভাপা আছে, আর দেখুন কতটা ভাত আছে। ওর জন্য আমার দাদাভাই বলে রুটি করতে হবে না, ভাত আছে, বিবাসকে দেবো। আর বিড়ালগুলো আছে খাবে, আর আমরা মুড়ি খেয়ে নেবো। বললো ভাত আর রুটি বানাতে হবে না, ওর জন্য আর বানালাম না। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে রান্নাঘরে গুড নাইট বলে চলে এসেছি। চলো বন্ধুরা, আজকে বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে হচ্ছে। এভাবে যদি সারা রাত হয় তাহলে গরমটা যাবে, আর যদি এখন বন্ধ হয়ে যায় সকালে বুঝতে পারছি কেমন গরম হবে। করে ধোয়া মাজা করে ঘরে চলে এসেছি, সেটা শেয়ার করা হয়নি। আর 11টা বেজেও গেছে। আর ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইল নিয়ে থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট।